এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিগত অনেকদিন পর আজকে আমি লাইভে চলে আসলাম। যে জিনিসটা নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম, আর মাত্র 3 দিন তোমাদের পরীক্ষার বাকি। যারা বিএড ফার্স্ট সেমিস্টারে আছো এবং সেশন 2023 টু 2025, আমি কিন্তু তাদের নিয়ে কথা বলছি। ফার্স্ট সেমিস্টারে যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে আছো, যেহেতু তোমাদের আর মাত্র 3 দিন পরে পরীক্ষা, তো সেই পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে তোমরা। আশা করি সবাই মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নিয়েছো। তবু শেষ পর্যায়ে আমি কিন্তু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। কিভাবে তোমরা করবে তোমাদের প্রিপারেশন, কিভাবে তোমরা দিবে। ফার্স্ট কথা আমাদের কোর্স কয়টা। যারা বিএড ফার্স্ট সেমিস্টারে আছো অনেকেই জানো না যে কিভাবে কয়টা তোমাদের কোর্স আছে বা কত নাম্বারে আসবে। তো চলো সেটা আমরা দেখিয়ে দিই আজকে তোমাদের। কোর্স কিন্তু আমাদের আছে গিয়ে 7টা কোর্স। কয়টা আছে? 7টা কোর্স। তার মধ্যে 1 নাম্বার কোর্স 1.1.1 এর ফার্স্ট হাফ, 2 নাম্বার আছে 1.1.1 এর সেকেন্ড হাফ, 3 নাম্বার আছে 1.1.2 এর ফার্স্ট হাফ, 4 নাম্বারে আছে 1.1.2 এর সেকেন্ড হাফ, দেন 5 নাম্বারে আছে কি 1.1.4, 6 নাম্বারে আছে 1.1.5 এন্ড 7 নাম্বারে আছে 1.1 EPC 1। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে 7টা কোর্স। আর প্রতিটি কোর্স থেকে 35 মার্কের কোশ্চেন আসবে। প্রতিটি কোর্স থেকে 35 মার্কের কোশ্চেন আসবে, কিন্তু যে ইপিসি 1টা আছে সেটা কিন্তু 25 মার্কে হবে। আবারও বলছি, সবগুলি কোর্স 35 মার্কে আসবে, কিন্তু যে ইপিসি 1 কোর্সটা আছে সেটা কিন্তু 25 মার্কে আসবে। তো কেউ কোশ্চেন দেখে ঘাবড়াবে না যে 25 মার্কে এসেছে, আমরা তো 30 মার্কের প্রিপারেশন নিয়ে এসেছি, এইসব ঘাবড়াবে না। আমাদের তাহলে কোর্স কয়টা? 7টা কোর্স আছে, সবগুলি 35 মার্কে আসছে। আর একটা শুধুমাত্র যেটা ইপিসি 1, সেটা শুধুমাত্র 25 মার্কে আসছে। তাহলে আমাদের যে 35 মার্কে কোশ্চেন আসছে, সেই 35 মার্কের যে 35 মার্কের কোশ্চেন আসছে, সেই 35 নাম্বারের কোশ্চেনগুলি আমি দেখিয়ে দেব তোমাদের যে কিভাবে আসছে। দেখো, যে 35 মার্কের কোশ্চেন আসছে সেটা কিন্তু যে 2 মার্কের তোমাদের আসবে 5টা। 7টা দেওয়া থাকবে, তার মধ্যে 2 মার্কের তোমাদের 5টা লিখতে হবে। তারপর 2 নাম্বার কি আসবে? 5 মার্কের তোমাদের 3টা লিখতে হবে, যেখানে তোমাদের কয়টা দেবে? অপশনে 5টা দিয়ে দেবে, যার মধ্যে তোমার 3টা লিখতে হবে। তাহলে 5 মার্কের 3টা আসছে আর 2 মার্কের 5টা আসছে, আর যে 3 নাম্বারে আছে 10 মার্কের একটা। তাহলে আমাদের কত হলো? এখানে হলো 5, 2 মার্কের এখানে হলো 10, এখানে হলো 15, আর এখানে আমাদের হলো 10। তাহলে টোটাল আমাদের কত হলো? 35 মার্কের। এটা হলো আমাদের নম্বর বিভাজন, যেটা 35 মার্কে তোমাদের আসবে পরীক্ষার মধ্যে 2 মার্কের 5টা কোশ্চেন আসবে, 5 মার্কের 3টা কোশ্চেন আসবে এবং 10 মার্কের একটা কোশ্চেন আসবে। এটা হলো 35 মার্কের। এবার যেটা জিপিসি 1, যেটা তোমাদের আসবে 25 মার্কের, সেটা নম্বর বিভাজনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখিয়ে দিই, এখানে আসবে 25 মার্কের, যেটা এখানে আসবে তোমার 2 মার্কের 5টা এবং যে 5 মার্কের সেটা 3টা। তাহলে এখানে হয়ে গেল 15, এখানে হয়ে গেল 10। তাহলে কত হয়ে গেল? 25 মার্ক। অর্থাৎ তোমরা যে 25 মার্কের ইপিসিটা দেবে, শুধুমাত্র ইপিসিটা দেবে, কিন্তু বাকি সবগুলি কিন্তু 35 মার্কে হচ্ছে। সেখানে কিন্তু 5 মার্কে 2 মার্কের কোশ্চেন 5টা আসছে আর 5 মার্কের কোশ্চেন 3টা আসছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের নম্বর বিভাজনটা কিরকম ভাবে আমাদের আসবে পরীক্ষার মধ্যে।
তাহলে আমরা কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পড়বো কি করে? আমাদের 2 মার্কের আছে, 5 মার্কের আছে এবং 10 মার্কের আছে। ফার্স্ট অফ অল আমাদের 2 মার্কের কোশ্চেন গুলি কভার করতে হবে, কারণ যেখানে আমাদের 5 মার্ক আসে সেখানে কিন্তু 3+2 করে দিয়ে দেয়। আগের দিনে কিন্তু আমরা যখন পড়তাম তখন কিন্তু 5 মার্কই দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু 5 মার্ক দেওয়া হয় না, এখন 3+2 দেওয়া হয় বা 2+2+1 দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হলো যে 2 মার্কের কোশ্চেন গুলি আছে সেগুলি আমাদের ভালো করে পড়ে নিতে হবে, যাতে আমরা 2 মার্কের যে 5 মার্কের মধ্যে 2 মার্কের কোশ্চেন গুলি আসবে সেগুলি যাতে আনসার করতে পারি। এবং যে 10 মার্কের কোশ্চেনে সেটা কিন্তু 5+5 আসে বা 3+3+1 এরকম ভাবে আসে। তো তার জন্য আমাদের 2 মার্কের কোশ্চেন গুলি আগে কভার করতে হবে এবং বেশি করে 2 মার্কের কোশ্চেন পড়তে হবে, যাতে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট আমরা করতে পারি। দেন 2 মার্কের কোশ্চেন গুলি কভার করবে, দেন তোমরা 5 মার্কের কোশ্চেন কভার করবে। দেখো 10 মার্কের কোশ্চেনের যদি তোমাদের কাছে সময় নাও থাকে, যদি 2 মার্কের এবং 5 মার্কের কভার করে যাও, তাহলে কিন্তু তুমি 100 এর মধ্যে 80% নাম্বার পেয়ে যাবে বা 100 এর মধ্যে 90% নাম্বার পেয়ে যাবে, এর বেশিও পেতে পারো। কেন বলো তো? কারণ 10 মার্কের কোশ্চেন গুলি কি করা হয়, যে 2 মার্কের এবং 5 মার্কের পড়েছো সেখান থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো এই যে জিনিসটা, এই ব্যাপারটা কেউ তোমাদের বলবে না যে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই অনুযায়ী পড়ো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর যে একটা কথা বলার ছিল, অনেকে জিজ্ঞাসা করছে ম্যাম আপনারা তো সাজেশন দিচ্ছেন, সেই সাজেশন কতটা কমন পড়বে? তা আমি বলবো যে আমার সাজেশন প্রতিবার 99% কমন পড়েছে, প্রতিবারই 99.5% কমন পড়েছে। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে কিন্তু আমাদের যে গত ইয়ারের সাজেশন গুলির নিচে যে কমেন্ট বক্স থাকে সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। অনেক স্টুডেন্টরা আমাদের বলেছে ম্যাম আমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আপনাদের দেওয়া যে সাজেশন সেই সাজেশন পরে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছি। তো যদি তোমরা অতি স্বল্প মূল্যে আমাদের সাজেশন তোমরা নিতে চাও এবং এই সাজেশন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 7640889019 এই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে অতি স্বল্প মূল্যে তোমরা কিন্তু তোমাদের এক্সামের যে নোটস গুলি পেয়ে যাবে এবং এই নোটস গুলি যদি তোমরা পড়ে যাও, তাহলে আমি তোমাদের বলছি 99% কিন্তু তোমরা নাম্বার পেতে পারো। তাহলে সে গেল নোটের ব্যাপারে, আর গেল কোর্সের ব্যাপারে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আমরা ফার্স্ট সেমিস্টারে কিছুই বুঝতে পারছি না বা আমাদের অনেকটা কনফিউশন হচ্ছে, সেটা কিভাবে, অনেকেই অনেকটা ঘাবড়ি আছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, জীবনে সবকিছুই প্রথমবার হয়। আমরা যেমন মাধ্যমিক পরীক্ষা প্রথমবার দিয়েছি এবং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথমবারই দিয়েছি, তো জীবনে সবকিছুই কিন্তু প্রথমবার হয়। তার জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ভালোভাবে প্রিপারেশন নাও এবং গিয়ে ভালো করে পরীক্ষায় বসো। আর পরের ভিডিওতে আমরা কিন্তু আরো অনেক কিছু ডিসকাস করব। আজকের ভিডিওতে কিন্তু আমরা নম্বর বিভাজনটা দেখিয়ে দিয়েছি এবং কিভাবে পড়াটা শুরু করবে, কিভাবে পড়লে তোমার নাম্বারটা বেশি হবে। দেখো পড়াশোনা তো সবাই করে, ঠিক আছে, কিন্তু সবাই কি আর ফার্স্ট ডিভিশন পেতে পারে? তো যে স্টুডেন্ট গুলি ফার্স্ট ডিভিশন পায় তারা কেন ফার্স্ট ডিভিশন পায়? তার কারণে একটাই, যে এখন শুধুমাত্র গাধার মতন পড়লে আর হবে না, পড়াশোনাটা বুদ্ধি ইউজ করে করতে হবে। তুমি যদি কোনো পড়া বুদ্ধি ইউজ করে করো, তাহলে কিন্তু তুমি 1 নম্বরে থাকতে পারবে। পাস তো সবাই করবে, কারণ 30 নাম্বার পেয়ে পাস করা কোনো ব্যাপার নাই, কিন্তু যে 1 নম্বরে থাকতে হবে বা ফার্স্ট ডিভিশনে থাকতে হবে, সেই ব্যাপারটা যখন তোমার মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে তোমার বুদ্ধি ইউজ করে কিন্তু পড়তে হবে। শুধু পড়ে গেলেই হবে না, পড়াশোনাটা এমন ভাবে করতে হবে যাতে তুমি একদম সবার আগে থাকতে পারো। তো তার জন্য কিন্তু আমি যেভাবে তোমাদের বলে দিয়েছি সেভাবে পড়লে কিন্তু তোমরা অবশ্যই 100-এ 99% নাম্বার কভার করতে পারবে। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। তো চলো বাই, আজকে এখানেই রাখছি। ধন্যবাদ, গুড নাইট।